হয়েছিল, একটা মেয়ের মার্ডার হয়েছিল। তারপরে আমরা অনেকদিন যে অ্যাকিউজ ছিল ওকে খুঁজছিলাম। কালকে রাত্রে আমরা অ্যাকিউজকে ধরতে পেয়েছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিলো আমাদের এসআইটি। সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে। আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে, টেকনিক্যালি বা ম্যানুয়ালি। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কী জন্য হয়েছিল, যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল। মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল। তো এদের কিছু ডিফারেন্স ছিল, যে রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল। একটু ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছি, সেটাকে রিকভার করব। তারপরে যে জামা वगैरह পড়েছিল ছেলে মার্ডার করার সময়, বিয়ারিং এ ব্যারেল যেটাকে আমরা বলি, কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে, সেটাও করবো। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করবো কি ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট পায়। এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে। ছেলের নাম অজয় টুডু। ছেলেকে ধরা হয়েছে পাঁশকুড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি একটা কথা বলতে চাই এক্সট্রা, অ্যাডিশনালি বলতে ভুলে গেলাম কি, আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ইনভলভ আছে এক ছেলেকে ধরার জন্য। আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ। এরা সবাই আমাদের হেল্প করেছে, সবার কন্ট্রিবিউশন আছে। স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্র্যাকটিক্যালি কাজ ওখানে করেছে, ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে। এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে, সব অফিসার এখানে নেই, কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে। আমরা এই যে জেলার নাম বললাম, এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো, কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো। আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল, ওরা ওখানে ছিল, এখন অব্দি ফিরতে পারেনি, ওরা অন ওয়ে আছে। তো এর মধ্যে আমাদের প্রচুর এফর্ট লেগেছে। অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে, আগে বলছি কি, প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টাডি ট্রায়াল করবো। ছেলেটি বাড়ি আছে ডেবরা, নাম আছে অজয় টুডু, বাড়ি ডেবরা, পশ্চিম মেদিনীপুর। কিভাবে ধরা হয়েছে সেটা দেখুন ম্যানুয়াল আর টেকনিক্যাল আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি। দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব, আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড। গত রাত্রে লেট নাইট এখানে এসছে, এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার আমরা ইন্টারোগেশন করবো যখন ছেলেকে। তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করবো। অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে, এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ডই জানতে পারবো। কটার সময় তাকে 7:30, গত রাত্রি 7:30 পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে। তারপরে এখানে প্রপার পেপার করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে। অনেক বছর ধরে ছিল, এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল, কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুকে এদের হয়েছিল, তারপরে এদের রিলেশন আছে। সেটা এখন এই মুহূর্তে বলা
উচিত নেই ছেলেটার বয়স ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত ছেলেদের কি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট ছিল ব্যাংকে? এখন অবধি আমাদের কাছে সে বয়স কত কি ছেলের বয়স আছে 24-27 বছর স্যার কতদিনের পিসি চাইছেন? এখন আমরা 10 দিনের পিসি চাইবো তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন মার্ডারের পর তো বর্তমান ছিল নাকি পালিয়ে গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চিত সেদিন রাতে দুজনে কি একই শপিং মলে কাজ করতো? না ছেলেটার নামে আগে কোনো কেস ছিল না ওই ছেলেটার নামে আগে কোনো কেস ছিল না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল রাস্তাটা ছিল কি করে এখানে রাস্তা ছিল সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কিনা তো বা কেউ ওকে গাইড করেছে একাই ছিল ওর মার্ডার করার পর সেই নেই এখনো ওকে মার্ডার করার পর সেই দিন রাতেই চলে গেছিল এখান থেকে পরিকল্পনা করে খুন না ওখানে সেটা বললাম সেটা ডিউরিং কাস্টাডি আমরা যখন ছেলেকে কাস্টাডি নেব তখন আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ড ও ছেলের থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মার্ডার করছে স্যার ওকে কি রাস্তা থেকে তোলা একাই আছে না এর পেছনে আরো আছে? এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা ডিউরিং কাস্টাডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে ইনভেস্টিগেশন নেব আমাদের ইনভেস্টিগেশন এগোবে কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করেছে স্যার মার্ডারে তো আগে ফাঁসলাই ছিল নাকি ও ব্যাঙ্গালোর বা অন্য কোথাও আসলে? ও বিভিন্ন জায়গা করছিল স্টেটে ছিল কিন্তু বিভিন্ন জায়গা করছিল স্যার ছেলেটি কি করতো? ছেলেটি বিভিন্ন রকমের কাজ করতো বেসিকলি কন্ট্রাকচুয়াল কাজ করতো ছোটখাটো যে কোনো সময় যে কোনো কাজ করতো যেদিনকে ওরা ফিরে ব্যাঙ্গালোর থেকে মানে সোমবার 12ই আগস্ট মানে একসাথেই ফিরেছিল না একসঙ্গে ফিরেছিল একসাথে আর গাংপুরে কি সেইটা সকাল থেকেই ছিল নাকি না ওই বিকেলে ফিরে এসেছিল 14ই আগস্ট? সকাল থেকে নেই দুপুর দিক থেকে ছিল তারপরে কোথায় ছিল? নাগপুর এরিয়া বারে বারে কি কথা হয়েছে মোবাইলে? সেটা বলতে পারো অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন ডিটেলস রিভিল করা যাবে তাই